কলকাতার প্রাণপুরুষ জব চার্নকের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এটা জানেন কি জব চার্নক একজন হিন্দু বিধবা মহিলার প্রেমে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত তার সাথে সাত পাকে বাধা পড়েছিলেন। তার সেই প্রেম কাহিনী রূপকথার গল্পকেও হার মানায়, যার পরতে পরতে নাটকীয়তায় ভরা। কলকাতায় পা রাখার আগে 1659 সাল নাগাদ চার্নক প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বিহারের পাটনায় আসেন। তখন বাংলা, বিহার, ওড়িশা ছিল অখণ্ড বাংলা। তখন পাটনা থেকে নুন মশলাপাতি সংগ্রহ করে জাহাজে করে ইংল্যান্ডে পাঠানো হতো। চার্নক সেই ব্যবসার দেখভাল করতেন। পাটনায় 4 বছর কাটানোর পর তাকে আচমকা ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু চার্নকের ব্যবসায়িক বুদ্ধি ছিল প্রখর, তাই অল্প দিনের মধ্যে তাকে আবার ফিরিয়ে আনা হয়। দ্বিতীয়বার ভারতে আসার পর চাকরিতে পদোন্নতি হয় চার্নকের। একজন সাধারণ কর্মচারী থেকে পাটনার লবণ কারখানার ম্যানেজার করে পাঠানো হয়। পাটনায় থাকাকালীন একদিন গঙ্গার ধার দিয়ে যেতে যেতে চার্নক দেখতে পেলেন নদীর ধারে প্রচুর মানুষ জড়ো হয়েছে। সেখানে এক মহিলাকে চিতায় তোলার জন্য টানাহেচড়া করছে কিছু মানুষ। মেয়েটি কিছুতেই চিতায় উঠতে চাইছে না। ঢাক ঢোল কাসরের ধ্বনিতে চাপা পড়ে যাচ্ছে তার কান্নার আওয়াজ। সেই দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠলেন চার্নক। তিনি সৈন্যদল নিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলেন। লাল চামড়ার সাহেবকে দেখে ভয়ে দৌড় দিল সেখানে উপস্থিত মানুষজন। বিধবা মহিলাকে উদ্ধার করে চার্নক নিয়ে গেলেন নিজের কুঠিতে। তিনি খুব ভালো করেই জানতেন মেয়েটির আর বাড়িতে কোনোদিনই ঠাঁই হবে না। শেষ পর্যন্ত চার্নক তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। প্রথম জীবনে মেয়েটির নাম ছিল লীলা। চার্নককে বিয়ে করার পর তার নাম রাখা হয় মারিয়া। দুজনের কয়েকজন সন্ততিও ছিলেন। এর জন্য অবশ্য চার্নককে অনেক মূল্য চোকাতে হয়েছিল। স্বমননে বাধা দিয়ে তিনি হিন্দু সমাজের রোষের শিকার হয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা তার আচরণ খুব একটা ভালো চোখে দেখেননি, কিন্তু চার্নক কোনো কিছুতেই পাত্তা দেননি। নিজের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল ছিলেন। লালমুখদের জন্য সমাজ রসাতলে চলে যেতে বসেছে দেখে হিন্দু ধর্মগুরুরা তখন একজোট হয়ে নবাবের শরণাপন্ন হলেন। খবর পেয়েই পাটনার নবাব তার সেনাদের নির্দেশ দিলেন যে কোনোভাবেই হোক ইংরেজদের খপ্পর থেকে মেয়েটিকে উদ্ধার করে আনতে। ভয় পেয়ে চার্নক স্ত্রীকে নিয়ে পাটনা থেকে চম্পট দিলেন। এই ঘটনার জেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা লাটে উঠতে বসেছে দেখে বুদ্ধি খাটালেন চার্নক। তিনি বিপুল পরিমাণ সোনাদানা এবং বিদেশি জামাকাপড় নিয়ে হাজির হলেন পাটনার নবাবের কাছে এবং অতি সহজেই পাটনার নবাবকে বশে এনে ফেললেন। এভাবেই সে যাত্রায় কোনো মতে রক্ষা পেলেন চার্নক। পরে চার্নক যখন পাটনা ছেড়ে কলকাতা এলেন তখন তার হিন্দু স্ত্রীকেও সঙ্গে করে এনেছিলেন। চার্নক নিজে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হলেও স্ত্রীর ধর্মাচরণে কোনোদিন বাধা দেননি। তিনি স্বাধীনভাবে হিন্দু রীতিনীতি পালন করতেন। প্রেমের জন্য চার্নকের এই আত্মত্যাগ চিরদিন অমর হয়ে থাকবে। এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন।